গতকালকে আমি কাজ করতেছিলাম, হঠাৎ আমার জাপানিজ ম্যানেজার আমার কাছে এসে বলতেছে, ও খুবই তড়িঘড়ি করে তাড়াহুড়া করে আসছে, এসে বলতেছে, শরীফুল, বাংলাদেশে 19 জন মানুষ মারা গেছে প্লেন ক্র্যাশে, এটা কি তুমি জানো? তা আমি শুনে প্রথমে খটকা খাইলাম, বিষয়টা খুব ওইভাবে নিলাম না। তো প্রথমে শুনে মনে হয়েছিল হয়তোবা মানে বাংলাদেশে কোনো যুদ্ধ লেগে গেল কিনা, শুরুতেই মাথায় আসছে এটা যে অন্য কোনো দেশ কি অ্যাটাক করছে বা হচ্ছে কোনো রাজনীতিক কোনো কিছু, এরকম মাথায় আসছিল। তো আমি সাথে সাথেই ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকে স্ক্রল করতে করতে যেটা দেখলাম, খুবই হতবাক হয়ে গেছি। একটা যুদ্ধ বিমান বাংলাদেশ এয়ারফোর্সের F7 একটা স্কুলের উপর ক্র্যাশ করছে। স্কুলের নাম হচ্ছে মাইলস্টোন কলেজ, যেটা খুবই পরিচিত এবং নামি দামি একটা কলেজ বাংলাদেশে। শত শত শিক্ষার্থী, নিরাপত্তা কর্মী, শিক্ষক শিক্ষিকা, পথচারী 1 সেকেন্ডের মধ্যেই নিরাপত্তাহীনতায় ভুগতেছিল। নিউজটা দেখে আমি শুধু ভাবতেছিলাম যে স্কুলের মানুষ তো আসছিল, ওই ছাত্রগুলো তো আসছিল ভবিষ্যৎ গড়তে। শিক্ষক বা যারাই ছিল কর্মে, ক্লিনার বলেন ওইখানে, বা নিরাপত্তা কর্মী যারাই ছিল, ওরা আসছিল নিজের ফ্যামিলি চালাইতে, আর শিক্ষার্থীরা আসছিল নিজের স্বপ্ন করতে। এক নিমিষে সব শেষ। তো এই খবরটা শুনে আসলে কাজের প্রতি আর মন বসে নাই। আমি প্রায় 20 মিনিট পরেই কাজ থেকে চলে আসছিলাম। এতটা খারাপ লাগতেছিল ভিডিওগুলো দেখে, 2-4টা ভিডিও দেখছি শুধুমাত্র, দেখে পুরো শরীরের পশম দাঁড়া যাচ্ছিল যে ইজ ইট পসিবল। মানে আমি মনে করি আমার মতো যারা দেখছেন সবাই সেম ফিল করছেন। যদি আমি জাপানে থাকি প্রবাসী, আসলে তো মনটা পড়ে থাকে বাংলাদেশের নিউজ দেখি, খারাপ কিছু শুনলে খুবই খারাপ লাগে। কিন্তু এরকম একটা জিনিস আমরা ফেস করব কল্পনাও করতে পারি নাই। মানে আমি অলমোস্ট হতবাক হয়ে গেছিলাম। তো তাড়াহুড়া করে 20-30 মিনিটের মধ্যে আমি কাজ শেষ করে বাসায় চলে আসছিলাম। পরে যতটুকু দেখছিলাম যে 19 জন মানুষ মারা গেছে, 100-রও বেশি হাসপাতালে, তার মধ্যে অনেক বাচ্চাও আছে। একবার ভাবুন তো, মানে জাস্ট একবার কল্পনা করুন তো, আপনি অথবা আমি যদি সেই স্কুলে থাকতাম একজন ছাত্র হিসাবে, অথবা একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে, অথবা একজন অভিভাবক হিসেবে, অথবা সেখানকার একজন নিরাপত্তা কর্মী হিসেবে। তো একজন প্রবাসী হিসেবে আসলে এই ধরনের নিউজ আমাদের একদম ভিতর থেকে নাড়িয়ে দেয়। যদিও আমরা প্রবাসে থাকি, কিন্তু দেশের খবর দেখি, দেখার পরে এই ধরনের কোনো নিউজ যখন দেখি, সত্যি ভিতর থেকে ভেঙে যায়। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি মূলত যে আপনাদের খবর দিব কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, এটার জন্য না। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমি চাচ্ছি আমরা সবাই একটু চিন্তা করি। অতীত আমরা বাংলাদেশে অনেক ট্র্যাজেডি দেখছি, কিন্তু আর না, আর কত। এখনই সময়, আমরা চাই বাংলাদেশের আর বাবা মা আর কোনো ফ্যামিলি যেন এভাবে না কাঁদুক। আর যেন কোনো ছোট বাচ্চাকে যে স্কুলে যায় স্বপ্ন করতে, সেখানে যেন তার স্বপ্ন শেষ না হয়ে যায়। আর যেন কোনো শিশুকে স্কুলে গিয়ে তার জীবনের শেষ দিনটা দেখতে না হয়। আমরা কি আমাদের শিশুদের এতটুকু নিরাপত্তা দিতে পারি না যে একটা বাচ্চা স্কুলে গিয়েও সেফ থাকবে? আমাদের দেশের প্রতিটা সচেতন নাগরিক, প্রতিটা ইঞ্জিনিয়ার, প্রতিটা প্রশাসন, স্পেশালি যারা গভর্নমেন্টে আছেন, কেউই এই দায়িত্ব এড়াইতে পারেন না। আমি চাই আমাদের আর একটা প্লেনও যেন এভাবে কোনো স্কুলের উপর না পড়ে যায়, এভাবে কোনো একটা জেনারেশন যেন তার ভবিষ্যৎ গড়তে গিয়ে হারিয়ে না যায়। এতটুকু নিরাপত্তা তো আমরা আশাই করতে পারি না। আমাদের প্রত্যেকটা জিনিসের প্ল্যান থাকবে, কোন কাজটা কোথায় হবে। অনেকে অনেক ধরনের যুক্তি দিবেন, কেউ বলবেন এয়ারপোর্টের দোষ, প্লেনের দোষ, গভর্নমেন্টের দোষ। দোষ খুঁজলে অনেক দোষ বেরোবে। আবার এটাও বলতে পারেন যে হ্যাঁ, আল্লাহ চাইছে একটা দুর্ঘটনা ঘটছে। ঠিক আছে, অবশ্যই দুর্ঘটনা ঘটছে, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা কোথাও নিরাপদ না। আপনি যদি আমাদের দেশের এই যে পলিটিশিয়ানদের অ্যাক্টিভিটিস দেখেন, আমি সবাইকে মিন করতেছি না, কিন্তু যেভাবে দখলদারি, চাঁদাবাজি যেগুলো চলে আমাদের দেশে, এটারই একটা প্রতিফলন হচ্ছে এই দুর্ঘটনা। এখানে আমি কাউরই দোষ দিব না, সরকারের বা জনগণের। আমি জানি না দোষটা কার, কিন্তু এইটা জানি যে আমাদের দেশ নিরাপদ না। আমাদের কোনো কাজের যথেষ্ট প্ল্যান নেই, এবং আমাদের কোনো কিছুতেই কোনো প্রপার সেফটি প্ল্যান নেই যেটা সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে পারে। যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। আর যারা আহত হয়ে এখনো হসপিটালে আছেন, দোয়া করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভিডিওটা যারাই দেখতেছেন সবার মধ্যে শেয়ার করেন। আমি চাই অ্যাটলিস্ট সবাই জানতে পারুক যে কি ঘটনাটা ঘটছে এই ভিডিওটার মাধ্যমে। যদিও প্রত্যেকটা নিউজ চ্যানেল বা সবাই কভার করতেছে কম বেশি, তা আমি চাই এই ভিডিওটা শেয়ার করুক, যেন মানুষ অ্যাটলিস্ট বুঝতে পারে যে কি ঘটছিল বা কি হয়েছিল। অ্যাজ এ প্রবাসী হিসেবে আমরা কি ফিল করি। যদিও প্রবাসে থাকি, আসলে মন পড়ে আছে বাংলাদেশেই, যেখানে একটা যুদ্ধ বিমান আর কতগুলো স্বপ্ন শেষ হয়ে গেল। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা। জিনিস আপনাদেরকে দেখাই, আমি যে জায়গাটা আছি, এই জায়গাটায় আমি জানি না আমার ক্যামেরাতে আসবে কিনা, অসংখ্য পাখি দেখেন, কতগুলা পাখি এখানে আছে।
এই পাখিগুলা কিন্তু আমি যদি ওদের কাছে যাই বা এই যে আমি বসে আছি, ওরা কিন্তু মানুষ দেখে ভয় পায় না। এই যে দেখেন, এই পাখিগুলা কিন্তু মানুষ দেখে ভয় পায় না, জাপানের কাউরে দেখে ওরা ভয় পায় না, ওরা উড়েও যায় না, ওরা ওদের মতো চলতে থাকে। কেন জানেন? কারণ ওরাও ফিল করে যে আমি নিরাপদ, আমাকে কেউ এসে গুলি করবে না, আমাকে কেউ এসে একটা ঢিল মারবে না। আমি চাই আমাদের দেশটা এরকম পাখিরাও নিরাপদ হোক। তো এরকমটা তো আর আশা করি না যে এই দেশে পাখিরাও নিরাপদ থাকবে, কিন্তু অ্যাটলিস্ট এইভাবে যেন কোনো প্ল্যানিং এর কারণে বাচ্চাদের মরতে না হয়। কি বলবো, আসলে বলার মতো গুছিয়ে কোনো কথাই পাচ্ছি না। ভিডিওটা করতে গিয়ে আমি অনেকবার আটকাইছি, কিন্তু কিছু বলার নাই আসলে। যাই হোক, ভিডিওটা শেয়ার করেন যেন অন্যরাও ভিডিওটা দেখে বুঝতে পারে যে আসলে কি হয়েছিল।